বুঝে ফিরে তারা তো টেনে টেনে দিয়ে নিন ভাই, আমি খালি আপনার চেহারাই দেখতেছি, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই। কি ভাই বুঝলাম না। আমি হয়তো বুঝলাম না ভাই, আমি শুধু আপনার ফেস দেখতেছি হালকা, আমি তো দেখছি। এবার দেখা যাচ্ছে শাহরিয়ার ভাই স্ক্রিনে। দেখতে, ভাই দাঁড়ান দাঁড়ান, শাহরিয়ার ভাই বলে দেখতে। Such as an animation or transition, the clips on the timeline will highlight, showing you where it can be applied. While you're working on your project, use the canvas to position your media and preview any edits you make. You can use the Properties panel to fine-tune your media and effects, such as positioning an object to an exact location, rotating an object, or even changing its scale and opacity. When you're satisfied with your video, produce it either as a file on your computer or share it directly to popular web destinations. Now it's time for you to try. To get started, experiment with this sample project. Try deleting or adding clips to the timeline, or maybe add a transition or effect to something that's already there. You can always open a fresh copy of this project from the Help menu. When you're comfortable, start a new project to create your very own video. If you're looking to do more with your project, like adding animations, quizzes, or even importing your own video, check out the tutorials on our webpage. Thanks for watching. থ্যাঙ্কস ফর ওয়াচিং। কি অবস্থা আপনার মাইক্রো? কত কত? $4.09। কয় ডলার দেখা যাচ্ছে না। $4.09। কি কোন না, আমার তো বেশি, আমার তো $5.20। আমি তো হলো আমি কম কাজ করতেছি। কত ডলার? $5.20। ভাই আপনারা তো কি কাজ করেন বুঝলাম না, আমি মনে করেন কি করবো, যাই হোক আমার কথা বাদই দিলাম। ওই আমি তো কাজ পাচ্ছি না, সব ওই জিমেল অ্যাকাউন্ট খোলা, ওই জায়গায় যে বাইতে আছে। ভাই কি হলো? শাহরিয়ার ভাই কথা বললে স্ক্রিনশট দেবে কেমনে? তো আর হেডফোন ছাড়াই মাইক্রোফোন হয় কেন? কি হেডফোন ছাড়া মাইক্রোফোন অন হয় না? ওই মনে হয় ল্যাপটপের স্পিকারে প্রবলেম আছে, হইতে পারে। ভাই ওই ডান মিউট করেন তো, ওই যে আপনি ওই যে মিউট করে রাখছেন, ওই ডান মিউট করেন। হ্যাঁ ডিসমিসে ক্লিক করেন তো। আচ্ছা ওই যে দেখেন উপরে আপনার ভাই ওই যে দেখেন ওই যে ইউআরএল বার আছে না, ওই যে তালা মারার কোনায় যান। হ্যাঁ ওই যে আচ্ছা আচ্ছা ওই জায়গায় ক্লিক করেন, বামে চাপেন, ওই যে স্টার যে যা বুকমার্ক করছেন স্টার, তার পাশে ওই যে ক্যামেরা দেওয়া যাইতেছে, ক্লিক করেন তো। আচ্ছা এখন যাই ওই তালার ওই জায়গা যান, এই পাশে তখন ডিনাই দিন না, আবার তালায় যান। হ্যাঁ তালায় ক্লিক করেন, ওই তালায় বাদ কোথায় ক্লিক করলো কিরা জানে। সম্ভবত ব্যাকে চাপ দিছে। শাহরিয়ার ভাই স্ক্রিন শেয়ার দেন, ওই তালার ওই জায়গায় ক্লিক করেন। ক্লিক করেন। সেই সাইড সেটিং এ ক্লিক করেন, ওই যে নিচে যে স্ক্রল করে নিচে আসেন তো, ওই যে ব্লগ, দাঁড়ান ফ্লাশ ব্লগ ডিফল্ট সবই তো অ্যালাউ করা আছে।
দেখেন তো নিচে কোথাও রিস্টোর সেটিং আছে নাকি। মাইক্রোফোন আজকে ডিফল্ট না ওটা অ্যালাউ করে দেন। ওই যে ভাই দাঁড়ান লোকেশন আর রিসেট পারমিশন করে দেন, রিসেট পারমিশন করে দেন। করছেন? ক্লিয়ার ডাটা দেন। হ্যাঁ অ্যালাউ 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 অ্যালাউ। মাইক্রোফোন আনমিউট করেন তো। রবি 10 মিনিট স্কুল ডিসমিস দেন। আপনি ওই যা রিসেট মারেন ভাই, শোনেন ওই যা যান, ওই যা ক্লিয়ার ডাটাতে রিসেট পারমিশন করেন, ঠিক আছে? ওই যে পাশে সেটিং দেওয়া আছে, ওই যে আপনার ডান পাশের ট্যাবে দেখেন সেটিং দেওয়া আছে ব্লগের পাশে, হ্যাঁ ক্লিক করেন। এই যা ক্লিয়ার ডাটা দেন, ক্লিয়ার ডাটা দিয়ে রিসেট পারমিশন করেন। এখন রিসেট পারমিশন মেরে গুগল মিটেতে বেরো যান, বেরো যাবার নতুন করে ঢুকেন। গুগল মিটেতে বেরো যান, বেরো যান, বাইরে যান, লিভ নেন। বুঝলাম না কি ক্লিক করেন দেখি কি দেখায়। অডিও রয়ে যায়, ক্লিক করেন তো ভাই। আপনার অডিওতে কি সমস্যা? মাইক্রোফোন মাইক্রোফোন পাওয়া লাগবে কি জন্য? আমাদের তো মাইক্রোফোন লাগে না, আপনাদের কারো মাইক্রোফোন শো করানো লাগেনি ওই জায়গায়? না ওই যে ওই তালার ওই পাশে ক্লিক করেন তো দেখি তো। করেন করেন দেখি, এটা ক্লিক করেন। না 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 এগুলো না, এগুলো না। কন্টেন্ট ব্লকিং, ইউজ দ্য মাইক্রোফোন, অ্যালাউ। প্রবলেম কোথায় আপনার? দাঁড়ান ভাই, আমি ইউটিউবে যাই গোটাকাটি করে আসি। বেসাহারা হয়ে গেছি না, মাইক্রো ওয়ার্কার্সে জব নাই। এই যে ভাই লাস্ট কবে করছিলাম নিজেও ভুলে গেছি ভাই। ভাই ই কয়েন সাইন আপ করছিলেন? হ্যাঁ ভাই ইকন সাইন আপ করছি ভাই। আচ্ছা একটু একটু আস্তে আস্তে নিচে আসেন, নিচে আসেন। ফেসবুক ক্রিয়েট ফ্ল্যাশ অ্যাকাউন্ট, ইউটিউব, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম আইডি তো না, ও কিছু নিচে আসেন। এই কি আপনি এত জব পাইলেন কোথায় বুঝলাম না ভাই। সব তো বিট লাইট কয়েন মানে কয়েনে ইথিরিয়াম লাইট দিয়ে নিচে আসেন। আরো না নাই শেষ। না আরো আছে এই যে from নাই। ভাই তাহলে কি আমরা মাইক্রো ওয়ার্কার্স আর কোনো কাজ পাবো না নাকি? পাবেন পাবেন ভাই সেই নিশিরায় তুইটা কাজ করতে হবে ভাই। ভাই আর তো নিচেরা তো ওঠা হয় না। আপনারা ওই দিই তো ভাই টাস্কে ফিনিশে ক্লিক করেন তো। মাঝেও দিছিল কিন্তু আপনি দেখেন। আমি লাস্ট 2 দিন আগে একটা করছিলাম, আর 6 দিন আগে 9 দিন আগে। বেসিকে ক্লিক করেন, ওই যে বেসিক। মাঝে মাঝে ঢুকে দেখতে হয় যে কোনটা কখন আসছে কখন আসে নাই।
হ্যাঁ বেসিকে ক্লিক করেন তো দেখি তো এই যা করা আছে। ভাই একটা হয়নি মনে হচ্ছে এই যে। হুম এটা কি করছিলেন অটো? ঠিক আছে দেখে আসলে সাইন আপ পোস্ট ও ও। অনলি ফর বাংলাদেশ তো হবেও না বানা কি করেছিলাম নিজেও জানি না। করার লাগবে করে দিছিলাম। আর ভাই অন্য কোনো অ্যাকাউন্ট খোলার মতো কোনো জব নাই। ব্লগ আসবেন লেআউট আসার পর মেন মেনু এখানে ক্লিক করবেন এডিট করার পর যতগুলি বাড়তি ট্যাব থাকবে এগুলো সব ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর নতুন করে অ্যাড করবেন। পিকচার অ্যাড লিংক সেভ। এই দেখেন এখন পিকচার আসবে। আমি চাইতেছি ফার্স্টে গ্লোবাল নিউজ থাকবে, এশিয়া প্যাসিফিক, মিডল ইস্ট, তারপরে পিকচার, তারপরে ভিডিও। এখন এটি কীভাবে করবো? আবার আমরা ব্লগে যাব। ব্লগে যাওয়ার পর লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পর সরাসরি মেন মেনু ক্লিক এডিট। এই যে দেখেন ডান পাশে এই যে লেখার পাশে এরো কি আছে, চাপ দিলে পরে নিচে চলে আসবে, দেখছেন? পিকচার ভিডিও দেন সেভ। এখন আবার দেন, এখানে আসার পর এখন পেজ রিলোড দেন। এটা সময় লাগে প্লাগইন আসতে। এই দেখেন চেঞ্জ হয়ে গেছে। গ্লোবাল নিউজ ফার্স্টে, এশিয়া প্যাসিফিক সেকেন্ডে, তারপর আপনার মিডল ইস্ট, তারপরে পিকচার, তারপরে ভিডিও। ঠিক আছে, এখন আমরা সরাসরি ব্লগে যাব। এই দেখেন এখানে দেখেন আপনাদের ফাঁকা জায়গা আছে, এখানে ফেসবুক অ্যাড করতে হবে। ঠিক আছে, ফেসবুকের আপনাদের নিজস্ব পেজ আছে, ওই পেজ অ্যাড করতে পারবেন। কিন্তু রিমুভ চাইলে পরে আমরা এগুলো পরবর্তীতে আবার অ্যাড করতে পারবো। বিজনেস রিমুভ, ফ্যাশন রিমুভ, remove subscribers, comments, report, remove feature post, mistake, social media icon, main social media icon, তারপরে যে ডান পাশে যে বক্সগুলো আছে এই সব রিমুভ। এটা হলো সোশ্যাল ফুটার। এখানে চাইলে আমরা কি এই যে ফুটার হলো নিচেরটা, এই যে সোশ্যাল ফুটার, নিচেটা হলো, উপরেটা হলো হেডার আর নিচে হলো ফুটার। আমরা চাইলে পরে কি এই যে অ্যাড করতে পারি সোশ্যাল মিডিয়ার আইকন। এখন সোশ্যাল মিডিয়ার আইকন কিভাবে অ্যাড করব? এখানে লিখতে হবে ফেসবুক, কেমনে অ্যাপ্লাই করতে হয়, কোনটা কি সেটা ঘাটাঘাটি করতে সমস্যা কি? ঘাটাঘাটি করলে নতুন কিছু জানলাম, হইলো আর না হইলো সেটা পরের ব্যাপার। সেটাই ভাই, অ্যাডসেন্সের মনে করেন আসা আমি স্বপ্ন ভুল করে কোনো সময় দেখি না।
তো কনফিগার লিংক লিস্ট এই যে সোশ্যাল মিডিয়া এখান থেকে আমি অ্যাড করার কথা বলছি। এটা হলো Edit, হ্যাঁ এডিট, এইখানে আপনারা সরাসরি প্রোফাইল লিংক সাবমিট করে দিবেন, ফাইল লিংক সাবমিট করলে চলে আসবে। চলে আসবে। আসার পরে যে অ্যাড লিংক করার পরে সেভ। ও এটা তো আপনার ওই যে ইসের থিম না, আপনি যে ব্লগে আর কি যে থিমটা চুজ করছেন হ্যাঁ হ্যাঁ ওইটা ওই ওইটা থিমের? থিমের লেআউট। ওই থিমের লেআউট। এই জন্য তো সবকিছু উল্টো পাল্টা দেখতেছি আমি, কই কি থিমের সাথে তো মিলতেছে না, কারণটা কি? আচ্ছা আসতেছে, রাখো বাই, বাই। 5 মিনিট। এখন লেআউটে যান। আচ্ছা ভিউর ব্লগে ক্লিক করে নাকি, ভিউর ব্লগে ক্লিক করে রাখেন। আপনিও থিম চেঞ্জ করছেন না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি ওই যে ব্লগার লেআউটে যান, নিচে আসেন। কথা বলা যায় না ভাই। ভাই নিচে আসেন, নিচে আসেন। বললাম ব্লগারের, হ্যাঁ ব্লগারের থিম লেআউট, থিম লেআউটের ওইখানে আসেন, জি নিচে আসেন। ফুটো কন্ট্রিবিউশন পপুলার পোস্ট দিয়ে উপরে যান তো, স্ক্রল করে। হ্যালো আমি শুভ শুভ ব্লগ মা ডাকতে বাড়ি আসো, মা ডাকতে একটু বাড়ি আসো, কি থিম লাগাইছেন ভাই? থিমের আগামত আমি কিছু বুঝতেছি না তাড়াতাড়ি বাড়ি আয়, মা ডাকছে। ভাই, শব্দ হইতেছে খুব। তুই যেখানে যাস একটু মা ডাকছে একটু আমার তো ভাই মনে করেন ওয়েবসাইটে ঢুকেই না, খালি ঘুরে আর ঘুরে। ভাই সবার এক করে ইয়েটা কনফার্ম করবো নাকি? ব্লক ব্লক অ্যাড্রেস কনফার্ম করাবো, হ্যাঁ। সরি ভেরিফাই করাবো। করান। তাহলে তো কাউরে শেয়ারে নিয়ে আসা লাগবে। আপনি দেখেন, ভাই, সমস্যা নাই। অজিত ভাই ভাই আমার করা হয়ে গেছে ভাই। ভেরিফাই করা হয়েছে? হ্যাঁ ভাই সাকিব ভাই, আমি ওই দিনই করছি ভাই, যেদিন প্রথম করছি। সাকিব ভাই ভাই আমি তো জানি না, দেখতে হবে। তাহলে আপনি ইয়ে শেয়ার করেছেন ভেরিফাই? ওই যে নলেজ, হ্যাঁ নলেজ গেট ভাই শেয়ার করছে। ভাই মেশিন রেডি হয়ে গেছে নাকি? ভেরিফাই করে দেখে দিন। নিচ্ছি। শারিয়ার ভাই আপনি বন্ধ করেন, নলেজ গেট ভাই যে স্ক্রিনশট দিছে। ওকে, আমারটা বন্ধ না, হ্যাঁ বন্ধ করছি। হ্যাঁ এখন বলেন, গাইড করেন। ভাই সেটিং এ যান, নিচে আসেন, এই যে গুগল, উপরে উপরে উপরে, হ্যাঁ গুগল সার্চ, কনসোল। হ্যাঁ এখানে আপনার ইয়েটা দেন, ইউআরএল কোডটা দেন ব্লগের, আপনার ব্লগের, হ্যাঁ আপনার ইসের যে, হ্যাঁ এটা দেখছেন সুপার ফাস্ট নেট থাকতে পারে, এতক্ষণ পরে আমি গুতাইতেছি, কেউ কয় না যে আমার নেটটা ঠিক আছে, আর আমি কুশ মতে গুতাইতেছি ফেসবুকের প্লাগইন অ্যাড করার জন্য। ইসে আসেন, সামনে আসেন, সামনের দিকে আসেন, ঠিকই আছে, ওখানে যান, একদম এই যে এইচটিটিপি এর এখানে বির আগের থেকে সব কেটে দেন, এই যে এই পাশে, হ্যাঁ বাংলাদেশের আগের সবটুকু কেটে দেন, হ্যাঁ এবার লাস্টে, হ্যাঁ ওইটা স্ল্যাশ কেটে দেন, হ্যাঁ এবার কন্টিনিউ দেন, গো টু প্রপার্টিতে যান,
এখন এই সাইডে স্টার্টে যা। ওকে ভাই, এবার এই ভাইয়ের সেটিং এ আসেন, বাম পাশে। ভাই এর থেকে ফ্রি হোস্টিং নেওয়া যায় নাকি? এই দেখেন, ইওর ওনারশিপ ইজ ভেরি ভাই। দেখছেন কোথায় লেখা? ওই যে উপর দেখেন সবুজ টিক। ঠিক আছে সেটা দেখছি, বলছি যে এটা থেকে কি ফ্রি হোস্টিং নেওয়া যায় হ্যাঁ ভাই, নাকি পেমেন্ট করতে হবে? ফ্রি ফ্রি। হ্যাঁ সবই ফ্রি। কতদিনের জন্য? কত দিনের জন্য? এখন কত দিনের জন্য ফ্রি সেটা তো ভাই বলতে পারতেছি না। আমি জানি যে ব্লগার এটা একদম ফ্রি। আর এমনি বাইরের থেকে নিতে হলে? ওইটা তো পেমেন্ট করতে হবে। বাইরে আচ্ছা আচ্ছা। স্যার, স্যার কে আছেন? স্যারের মাইক্রোফোন মিউট। সেভ। ভাই ডেসক্রিপশনে একটা কিছু লিখে দেন, আপনার ডিটেলস আপনার ব্লগার সম্পর্কে। হ্যাঁ, ব্লগার সম্পর্কে একটা কিছু 500 লিখে দেন, ওয়ার্ডের আপনার ভিতর কি কিছু। সংক্রান্ত নিউজ আপনি এখানে পোস্ট করবেন, কি বৃত্তান্ত। গুগলে যে দেখেন কোন জায়গাতে কপি মপি করে আনতে পারেন কেন? অনলি কপি আর কপি। রিডিং লিস্ট এই যা কি করেন ভাই? ব্লগের ডিটেলস পড়বেন। ভাই এসে যান, থিমে যান, থিমের উপরে লেআউটে যান। লেআউটে, হ্যাঁ। লোগো স্পোর্টস, দাঁড়ান আস্তে আস্তে যান, স্ক্রল করেন, ওই যে উপরে ফেসবুকে যান, ওই যে ডান পাশে অ্যাড গ্যাজেট। হ্যাঁ, এখানে ক্লিক করেন। তারপর ভাই এটা না, এটা তো আমারটা না, হ্যাঁ দাঁড়ান, ক্লোজ করেন। এটা না তো আমারটা, তো অন্যরকম। আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করবো এখন, ঠিক আছে? ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবো। তারপরে কি বাই ওই যে বাংলাদেশ ব্লগের ওইখানে ক্লিক করেন। আপনার ভিউয়ের ব্লগ না, ওইখানে ক্লিক করেন। ওই যে ভিউয়ের ব্লগ তো করা আছে এখানে। হ্যাঁ, এই যে দেখেন ডান পাশে ফেসবুক, দেখছেন? দাঁড়ান, আসতে দেন। দেখছেন এই যে ফেসবুকের পেজ দেখা যায় না ডান পাশে? আপনার মাউস যে জায়গা রয়েছে, নলেজ গেট ভাই কথা বলেন। হ্যাঁ, এইখানে আমরা পেজ, আমরা এখানে পেজ অ্যাড করব, ঠিক আছে? এখন পেজ অ্যাড কিভাবে করব? ফার্স্টে আমাদের ফেসবুকে যাওয়া লাগবে। ভাই ফেসবুকে যান, একটা বিজনেস পেজ ক্রিয়েট করব, সবাই ফলো করবেন। আজ ফেসবুকে ঢুক পড়ে যায়, মান ইজ্জত চলে গেছে আমার। ওই যে ভাই ক্রিয়েট, দেখেন, হ্যাঁ ক্রিয়েট। ভাই লাইভ চলতেছে, এক চোখ দিয়ে লাল আর এক চোখ দিয়ে নীল, নীল আকাশি, ধোয়া উঠতেছে। পেজ, হ্যাঁ যাক, আমি খুশি। শাহিনের ভাই, জি ভাই।
আমি খুশি ভাই। কেন ভাই? আমি তো ভাবছি বুঝি আমার নেটের সমস্যা, এখন দিয়ে ফেসবুকের আপডেটের কাছে শেষ হয় না, ফেসবুকেই সমস্যা। না, ফেসবুকে তো সমস্যা আছে। আজকে ফেসবুকের ক্লাস আর আজকে ফেসবুকের সমস্যা। জি ভাই, গেট স্টার্ট। ওই যে নিচে দেখেন বিজনেস অর ব্র্যান্ড, গেট স্টার্ট। কন্টিনিউ ভাই। এখন এই যে দেন, পেজের নাম দেন, পেজের কি নাম দিবেন সেই হিসাবে একটা নাম দেন। বাংলাদেশ ডেইলি নিউজ দেন, বাংলাদেশ ডেইলি নিউজ। খাবার নিউজ। সব নিউজ, আমরা সবাই সাংবাদিক। ভাই আপনার ওয়েবসাইটের নাম তো বাংলাদেশ ডেইলি নিউজ, এখানে এটা দিলে কি মানাবে? ডেইলি নিউজ দিলে ভাই ওই ব্লগ স্পটে কি যে কোনো মানে আপনার যদি কোনো পেজ থাকে তাহলে পর বিজনেস পেজ সেটা আপনি ওইখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা আচ্ছা। এটা যে কোনো কিছু হতে পারে। যদি আপনি এখানে টেকনোলজি নিয়ে পোস্ট করেন সমস্যা নেই। মোট কথা কি ওইখানে আপনার একটা পেজ অ্যাড করতে হবে, ঠিক আছে? বিজনেস পেজ হতে হবে সেটা। আর আপনাদের সবার একটা করে বিজনেস পেজ লাগবে। যখন ব্যাট জিজ্ঞাসা করবে আপনাদের ওয়েবসাইট আছে, জি স্যার আছে, আমাদের ওয়েবসাইট আছে। আপনাদের বিজনেস পেজ আছে, তখন কিন্তু না হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য কি আমাদের বিজনেস পেজ লাগবে। জি স্যার আমাদের সবই আসে, আমরা 100% কমপ্লিট, এখন শুধু কাজটা দেন। বুঝতে পারছেন? জি ভাই, ডেইলি নিউজে আসে আটকে গেলেন কি জন্য? নিচে ক্যাটাগরিতে ক্লিক করেন, কিছু একটা টাইপ করেন, তারপর সাজেস্ট করবে। লেখেন টেকনোলজি লিখে সার্চ দেন, ওই দেখেন সব বেরিয়ে গেছে। নিউজ পেপার, নিউজ পার্সোনালিটি, নিউজ। এই পেজটাতে কি ধরনের জিনিস পোস্ট করতে হয়? এটা স্যার ফেসবুকের ভিতরে আপনার যা মনে চায় তাই আপনি পোস্ট করতে পারবেন। আপনার বিজনেস পেজের ভিতরে যদি কোনো ব্যবসা করে থাকেন ওই রিলেটেড পোস্ট। ওটাকে ফেসবুকে এরকম পোস্ট হয়ে যাবে? হ্যাঁ ফেসবুক, হ্যাঁ ফেসবুক মার্কেটিং। ওই যে স্যার এটাকে বলে স্যার ফেসবুক মার্কেটিং, ঠিক আছে? আচ্ছা। নিউজ অ্যান্ড মিডিয়া ওয়েবসাইট, হ্যাঁ ঠিক আছে ভাই, পারফেক্ট। বুঝে সেই ক্যাটাগরি পরে চেঞ্জ করা যায়? এইটা পরে দেখতে হবে স্যার, ভিতরে সেটিং এ গেলে দেখলি বোঝা যাবে স্যার চেঞ্জ করা যায় কিনা। না, যে ডেইলি নিউজ গুলো, ওই নিউজ বলতে অন্য কিছু করা যাবে না? হ্যাঁ ওইটা করা যাবে, ওইটা স্যার যার পার্সোনাল ব্যাপার। ওইটা স্যার ওই যে, হ্যাঁ স্যার বলেন, ক্যাটাগরিও চেঞ্জ করা যাবে। হ্যাঁ ওই যে স্যার আমরা ওই যে ব্লগে লিখছিলাম, ওই যে ওনার ব্লগের নাম ছিল দ্য ডেইলি কি বাংলাদেশ ডেইলি নিউজ, এই জন্য স্যার আমরা এটা অ্যাড করছি, বাংলাদেশ ডেইলি নিউজ। জি ভাই, কেন ভাই চলেন, বাংলাদেশ ডেইলি নিউজের যে লোগো বানাইছিলেন ওটা ঠেলাতে ঢুকাই সেটা বড় করেন, অ্যাড করেন, তারপর আমরা এই পেজটা ওইখানে অ্যাড করব। ক্রিয়েট ডিজাইন। ও ভাই তো রেডিমেড আছে জিনিসপত্র। জি ভাই, এটা ক্লিক করে বের করেন, ক্লিক করেন। এখন ওই যে কাস্টম অল ডাইমেনশনে যান। এই লোগোর সাইজ কিন্তু হবে না ভাই, অন্য লোগোর সাইজ লাগবে। এখানে ক্লিক করেন, হলিউড ওই যে canva.com এর, হ্যাঁ এখানে না এটা থাক, ওই যে ওই পেজে আচ্ছা লেখেন ওই যে ক্রিয়েটিভ ডিজাইন, ওইখানে ক্লিক করেন, ক্রিয়েটিভ ডিজাইন উপরে, হ্যাঁ কাস্টম ডাইমেনশন 170 170 107 কি কই 170 ভাই, কি লিখলেন? 16 লিখলেন কি জন্য? ইকবাল ভাই 170 হ্যালো। ভাই হ্যালো। হ্যাঁ ভাই, বলছি ব্লগারে কত সাইজ দিছিলাম, এটা কি খেয়াল আছে আপনার? ব্লগারে 50-50 দিছিলাম। 50-50 আর একটা জন্য কি দিলাম না? ওইটা 192 আর হলো 74, 174 নাকি? 192 আর 74 দিছিলাম। আর এখানে হলো, হ্যাঁ আর এখানে লোগো সাইজ হবে 170। দাঁড়া ব্লগারেরটা 192 × 74, আর ফেসবুক বিজনেস পেজ ওটা 170। আচ্ছা ঠিক আছে।
পিক্সেলই থাকবে ভাই, পিক্সেল পিক্সেল, ইঞ্চিও না মিলিমিটারও না। থাক এটা। এইটাই। হ্যাঁ এই পেজ, এখন ওই যে পেজে যান, ওই যে ফেভিকন পেজ বানাইছেন না ওই পেজে যান, পরের টেপে যান। এইখানে না, এইখানে না, হ্যাঁ হ্যাঁ এটার কপি করেন, নেন এটার কপি করে নিয়ে চলেন, দেন পেস্ট করে দেন। এখন কান্দি ধরে সাইজ করেন। ভাই একটু ছোট করেন, বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে? কারণ ওইখানে লোক আবার গোল তো। কি হলো ভাই, বাংলাদেশ কোথায় গেল? বাংলাদেশ তো নাই, ডেইলি নিউজ আছে। ও হো, বলে তো ট্রিক খাটাইছেন। ঠিক আছে, থাক 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 ভাই থাক। এখন পজিশন করেন, সেন্টার মিডল করেন। এটা হচ্ছে পজিশন আনগ্রুপের ভাষায় পজিশন, এই যে সেন্টার মিডল। হ্যাঁ বাস ডাউনলোড করেন। বাহ, আজকে সব পরিষ্কার হয়ে গেছে, কিছুই নাই। ভাই আপনি মাইক্রো ওয়ার্কার্স তো নিউজ পোর্টালের ওই সফটওয়্যারটা নামাইছেন না? ওই যে আইএন কে দেখতেছি বাংলাদেশের পাশে যে সফটওয়্যারটা। এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা, আইকে কিসের কাজ আমি এখনো দেই নাই ভাই। এইটা প্রায় ফটোশপের মতো, এই যে নিউজ পোর্টালে কাজ করে। আপনি এখানে বসে সাংবাদিকতা করতে পারবেন। আচ্ছা আচ্ছা চলেন আগে পেজ টেজ কমপ্লিট করে নেই ব্লগার, তারপর আমরা রেডি যাবানি। চলেন ফেসবুকে দেন, আপলোড করে দেন। ভাই ভালো কথা, অপটিমাইজ করবেন না? কিরা ইমেজ অপটিমাইজ করবেন না? এটা করা লাগবে এখন। তাই কি কইছি ভাই, এই আপনাকে এখন ইমেজ অপটিমাইজেশন শিখে গেছেন। ফেসবুকে ছবি আপলোড দেওয়ার আগে ছবি পর্যন্ত অপটিমাইজ করে দিয়ে দিবেন, যাতে আপনার নাম সার্চ দিয়ে সাথে আপনি সবার আগে চলে আসেন। ঠিক আছে, এটা একটা ট্রিক। আপলোড দেওয়ার জন্য কি অপটিমাইজ করার দরকার আছে নাকি? অপটিমাইজ করে দিবেন যাতে আপনার নাম রিলেটেড কেউ সার্চ দিলে আপনি যদি সবার আগে আসেন। ঠিক আছে, জি ভাই। যখন এরকম অপটিমাইজ করে দিবেন অনেক ছবি, তখন মনে করেন আপনার নাম সার্চ দেওয়ার সাথে। Copyright নাই। হ্যাঁ ভাই, এটা যে এডিট করে নিতে হবে পেইন্টে নিয়ে, তখন মনে হবে কি ঠিক আছে। তো তখন মনে করেন যখন অনেকগুলো পেজ অপটিমাইজ হয়ে যাবে না, তখন দেখবেন আপনার এই সার্চ দেওয়ার সাথে আপনি এমনি চলে আসবেন, অনেকগুলো ছবি অপটিমাইজ থাকলে পরে। পরে কবেন বন্ধুদের সামনে, দেখ এটা লেকচার দেবেন যাইছে, আমার নাম লে সার্চ দিবি, দেখবি সবার 1 নম্বরে চলে আসে, তাই দেখবেন চলে আসে। আমি একজনের বই, ঠিক আছে, একজনের বই আছে মার্ক মেনসন নামে, ওনার একটা বই আছে, ওই বইয়ের কিছু আর্টিকেল আমি হুবহু কপি করে পোস্ট করছি ফেসবুকে। ঠিক আছে, ওই রাইটারের নাম কিংবা ওই বইয়ের নাম লিখে যদি ফেসবুকে সার্চ দেয়, অল পোস্টিও আমি ভিডিওতে শুধু আমি নাই। আর ওনার ওয়েবসাইটের ভিতরে গেলে পরে যতগুলো ওনার পোস্ট আছে তার পোস্টের ভিতরে আমার ওয়েবসাইটে 5টা পোস্ট চলে আসছে ওর ভিতরে। এমন অপটিমাইজ করা করছি, বুঝছেন? এরপরে যখন যেখানে আপলোড মারবেন সব অপটিমাইজ করে দিবেন যাতে সার্চ দেওয়ার সাথে আপনার আগে খুঁজে পায়। আবার কি হলো, মাইনুল ইসলাম বারবার ঢুকতেছে আর বের হইতেছে। যাই আপলোড দেবো হালাল করে নেবো, তাই? হ্যাঁ, যাই আপলোড দিবেন সব পুরো হালাল করে নেবেন। সার্চ দিলে আমি, সার্চ দিলেই আমি, সার্চ দিলেই আমি, আমি ছাড়া কেউ না। দ্বিতীয়ত পরে যে থাকে যারে খুঁজবে সে 2 নম্বর আসবে, আমি হলো ফ্রিতে 1 নম্বর আসবো। ব্লগ লিংকের জায়গায় কি ফেসবুকের ইউআরএল লিংক? হ্যাঁ, ওই যা ফেসবুকের ইউআরএল লিংক দিবেন, আপনার নাম লিখবেন, অথরিটি আর কপিরাইটের জায়গায় কিন্তু দুই আপনার যখন পেস্ট করেন না, পেস্ট করার পর সেমিকোলন আসে, ওই যে আবার আপনি লিখতে পারবেন। আচ্ছা, ওই যা কি করবেন, অথরিটি আর হলো আপনার এই অথরাইজ আর হলো আপনার কপিরাইট। প্রথমে ফেসবুকের নাম লিখবেন, যেটা লিখে সার্চ দিলে পাওয়া যাবে সেটাকে লিখবেন। কমা দিয়ে আপনার দিবেন, ওই যে ফেসবুকের প্রোফাইল লিংক দিবেন। ঠিক আছে, কমা দেওয়ার পর আপনার যে ফোন নাম্বার দিয়ে খুলছেন ওই ফোন নাম্বার দিবেন, তারপর ইমেল অ্যাড্রেস দিবেন, কমা দিয়ে সেমিকোলন দিয়ে দিয়ে। এখানে 2-3টা দেওয়া যায় না? হ্যাঁ, ওইখানে যতক্ষণ পর্যন্ত অ্যাড করা যায় অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। দিলে মানে কি ফুল অপটিমাইজ, আমার যেটা লেগে সার্চ দিবি সেটাই তো পাওয়া যাবি। বন্ধুকে সামনে ডায়লগ দিবেন এমনি, ফেসবুকেই আমি সার্চ দিলেই আমি। ভাই হ্যাঁ, ওপেন উইথ পেন্টস। জি ভাই, এখন ফাইল সেভ
জেপিজি ক্লিক ফাইল কোথায় ভাই? হ্যাঁ ওই যে ফাইলে হ্যাঁ ফাইল ক্লিক সেভ অ্যাজ জেপিজি দাঁড়াও। ভাই পিএনজি তো দিলেন নাকি ও না ঠিক আছে লেখেন ঠিকই ছিল লেখেন এফবি লোগো লেখেন আর নাহলে ডেইলি নিউজ লেখেন একবারে রিনেম করে দেন ডেইলি নিউজ দেন ওকে ক্যান্সেল না ভাই ওকে এসিটা দাও তো। রিমোটটা দাও। রিমোটটা দাও এসি। ভাই গাইমে গেছে বাংলাদেশের লোগো বানাবে জি ভাই, তারপরে জি ভাই এখন অপটিমাইজ করেন পেন কেটে দেন এরও ক্লোজ করে দেন কোথায় ফেসবুক লোগো কোথায় নামছে দেখেন খুঁজে বাই করেন তাই না ভাই? এটাও কি দিয়ে বিদায় দেন বিদায় দিতে পারবেন না আপনি ওর ফাইল খুলে রাখছেন হ্যাঁ এইবার বিদায় দেন এটা না না? না এটা না এফবি লোগো লিখছেন এফবি লোগো কোথায় এফবি লোগো তোমার ডাউনলোড হয়ে গেছে এটা করি। ওই যে এফবি লোগো কোথায় দেন এখন হ্যাঁ অপটিমাইজ করেন দেন আপনার টাইটেল দিবেন আপনার ইসের টাইটেল সাবজেক্ট দিবেন আপনার ওই যে পেজের ইউআর লিংক দাঁড়ান এটা তো মিনি করা যায় আপনার কি জানো ওই নিক নেম অ্যাড করা যায় নিচে আসুন তো ভাই ইউজার নেম অ্যাড করা যায় নিউ আপকামিং ইভেন্ট পেজ ক্রিয়েটেড একটু স্ক্রল করে উপরে যান বা একটু উপরে যান ক্রিয়েট ইভেন্ট আচ্ছা যাই হোক আপনি পেস্ট করে দেন পরে ইউজার নেম দেখতেছি কোন জায়গায় আছে এটা না এটা না আছে ওই যে এডিট পেজ ইনফরমেশন ওখানে ক্লিক করেন কার? আমি কাজ করতেছি আমার পরে। জি ভাই এগুলো পূরণ করেন করা যায় ভাই? ওই যে ডেসক্রিপশন লিখে দেন নিউজ সম্পর্কে নিউজ পট ডেইলি নিউজ সম্পর্কে ডেইলি নিউজ লিখে সার্চ দেন আর্টিকেল স্পিন করে এসে কিছু লিখে দেন বেশি লেখাও লাগবে না এখানে সম্ভবত 255টা ক্যারেক্টার মনে হয় আপনার 4 লাইন লিখলে পরে হয়ে যাবে 3 থেকে 4 লাইন Is this article comprises background ফোন রাখতে ভাই আন্দাজে বের করে লাভ আছে। New York Daily News top news article খালি নিউজ লিখে উইকিপিডিয়ায় যান ওই যাতে কপি করে এনে মেরে দেন আর্টিকেল স্পিন করে হ্যাঁ নিউজ লিখে ছাড়া দেন দেখেন গ্লোবাল নিউজ চলে আসছে গুগল নিউজ এই যে দেখেন ভাই ডান পাশে অনেক কিছু লেখা আছে নিউজ সম্পর্কে ওটা কপি করে আর্টিকেল স্পিন করে দেন গুগল নিউজ ফক্স নিউজ আমি দেখতেছি এটা উইকিপিডিয়া এটা না স্পিন বোর্ড হ্যাঁ এখানে কিছু লেখা লাগবে?
না না নিচে ওই যে আই এম নট এ রোবট সাবমিট করেন ফেসবুকে কি কপিরাইট হয় নাকি? ভাই এটা তো বিজনেস পেজ, আরে ভাই। এটা তো বিজনেস পেজ ভাই, এটা তো ফেসবুক চালাতেছেন আপনি, ও, সরাসরি আচ্ছা, বিজনেস আচ্ছা। পেজ অ্যাড করতেছেন এটা। বুঝতে পারছি। ক্যানভা থাক, ক্যানভা আবার আবার আসা লাগবে আমাদের কভার ফটো বানানোর জন্য। দেন সেভ চেঞ্জ, মনে তো বেশি হয়ে গেছে। আচ্ছা নিচেটা ওই যে নিচে ফোন নাম্বার দেন, নিচে ফোন নাম্বার দেন বাংলাদেশ দিয়ে। ভাই সেভ চেঞ্জ, আর কিছু না। এখন নিচে আপনার ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ ওয়েবসাইট, আগে ওয়েবসাইট দেন তারপর ইমেল অ্যাড্রেস। ওয়েবসাইট কোনটা ভাই? কে ভাই ওই যে আপনার ব্লগ স্পট, আছে। আপনি ব্লগের ওয়েবসাইট বানালেন, ব্লগ বানালেন, আপনার ওয়েবসাইট কোথায় মানে ওই যে বাংলাদেশে ক্লিক করেন, আবার ভিউ ব্লগ করেন, নেন ওই যে উপরেটা কপি করে নিয়ে যান, হ্যাঁ নিয়ে যান। সেভ চেঞ্জ, ইমেল অ্যাড্রেস দেন। এটা আসে স্ল্যাশটা কি আসে নাকি? আসে আসে, সমস্যা নাই। স্ল্যাশ এর এখানে ওইটা তো আপনি কপি করে নিয়ে গেছেন, ওইটা ইন্ডিভিজুয়াল, ওইটা ওখানে গেলে পরে অটোমেটিক চলে আসবে। মেল অ্যাড্রেস তো দরকার। আপনার ইমেল, আচ্ছা ঠিক আছে সেভ চেঞ্জ দেন, নিচে আসেন, ওই যে অলওয়েজ অন লিখে থুয়ে চলে যান। দেন এই যে অ্যাড্রেস দেন, যে কোনো একটা লোকেশন সিলেক্ট করে দেন। কি ভাই? দেন দিয়ে দেন, এটা দিল্লি হয়নি। ইন্টার প্রেস করেন। পোস্টাল কোড ভাই ওই যে নিচে সার্ভিস এরিয়া ছিল ওইখানে লিখে, আচ্ছা দেন। বরিশাল পটুয়াখালী দেন। 1205। আর ওই যেটা মুছেন ওই যে ধই কি ধানখালি ঢাকা, হ্যাঁ ঠিক আছে থাক, সেভ চেঞ্জ। এখন ওই জিনিসের অলওয়েজ ওপেন দিয়ে দেন, আনালি পরে কোনটা ভাই? ওই যে 2 নম্বরটা দেন, অলওয়েজ ওপেন, হ্যাঁ চাইলে হ্যাঁ সেভ চেঞ্জ। এখন পেজ রিলোড দেন। এটা হ্যাঁ আপনার এই পেজ ধরে রিলোড দেন, হ্যাঁ জি আপনার এই পেজের ইনফরমেশন সব অ্যাড হয়ে গেছে, ঠিক আছে সব অ্যাড হয়ে গেছে। এখন বাম পাশে আসেন, নিচে ওই যে ইনস্টাগ্রাম, হ্যাঁ ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ দুটো যে কোনো একটাতে ভেরিফাইড করেন। হোয়াটসঅ্যাপ
ভাই বাটন কি ভাই? অ্যাড বাটন। আপনার হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড হয়েছে এখানে। আপনি ওই যে দেখেন পেজ, বাম পাশে একদম লেখা আছে পেজ, পেজে ক্লিক করেন। কোনটা? দেখেন ওই যে ফেসবুকের আইকন দেওয়া আছে, ডেইলি নিউজ সার্চ, ফেসবুকে যে সার্চ বার, তার পাশে পেজ। হ্যাঁ, তো আপনার মাউসের কারসার কোথায়? ও দিছেন। ভাই কোনে ক্লিক করেন? নোটিফিকেশন না, পেজে ক্লিক করতে বলছি। এটাই তো ভালো। ভাই আপনার তো মনে হচ্ছে অলরেডি একটা পেজ আছে, ওই যে গ্রিন প্রেস না কি জানি। জি ভাই, এটা আমার পেজ। তাহলে পরে আবার পেজ ক্রিয়েট করলেন কি জন্য? আরে ভাই আপনি কি কইছেন তো, কইলেন তো বিজনেস, এটা তো আমার বিজনেস না ভাই, এটা কি পাবলিক? পাবলিক করে রাখছি। ও মিয়া ভয় দেন খালি। আমি কই কি রে, পেজ থাকতে আবার পেজ বানালো কোন দুঃখে? কি রে ভাই? ভাই এই যে দেখেন বাম পাশে পেজ লেখা আছে। হ্যাঁ এই যে দেখেন আপনার হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড হয়েছে, ঠিক আছে? এখন আমরা এই ছবি অ্যাড করব, ওই যে লোগোটা অ্যাড করেন। এখানে ওই ভাই দাঁড়ান দাঁড়ান, আপনার ইউজার নেম সেটিং করছেন? ইউজার নেম তো সেট করা নাই, সেটিংয়ে ক্লিক করেন, আবার এডিট ইনফরমেশন, আনালি সেটিংয়ে ক্লিক করেন ডাইরেক্ট। সকালবেলা করাইছি, মাথা মুতে এলিয়ে গেছে আবার। ফেসবুক আমার যেমনি লোডিং দিতেছে আজকে। পেজ রুলস, পেজ ইস্যু, ব্র্যান্ডিং কন্টেন্ট। আচ্ছা ভাই পেজ ইনফরমেশনে ক্লিক করেন, দেখি তো কি অবস্থা। পার্সোনালিটি ফিল্টার, এটি তো পেজ ইনফরমেশন। এই যে না ভাই, এই যাতে কোথায় ইউজার নেম আছে, ইউজার নেম কোথায় রয়েছে দাঁড়ান। টেমপ্লেটস এন্ড ট্যাবে ক্লিক করেন তো। এটা হ্যাঁ ক্লিক করেন। ভাই ওটা সম্ভবত পেজ রুলে আছে। পেজ রোল আছে ভাই। নাম চেঞ্জ করবেন না? হ্যাঁ পেজ রোলে ক্লিক করেন। ওই যে উপরে ইউআরএল লিংক রয়েছে না, ওই জন্যই। ওই জেনারেলে দেখেন এখানে আছে নাকি? ভাই স্ক্রল করে নিচে আসেন, নেইটু কি পেজ? না না উপরে যান, উপরে যান। তাহলে জেনারেলে যান, জেনারেলে দেখেন পান নাকি? জেনারেল উপরে পেজ আপডেট, পেজ কন্টেন্ট, পেজ রেজিস্ট্রেশন। পেজ ইনফো এখানে নাই, এখানে নাই। জেনারেলের নিচে পেজ ইনফো। পেজ ইনফো তো নাই ভাই। পেজ ইনফোতে তো শুধুমাত্র আপনার ডিটেইলস অ্যাড করলাম, এখানে ডিটেইলস ছাড়া তার কিছু অ্যাড করা হয় না এখানে। আমার একটা পেজ আছে, আমি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। করতে বানাইছি ভাই, ভুলে গেছি। হ্যাঁ ইমেল পরবর্তীতে পাঠানো হবে, আপনাদের ক্লাস আপাতত হচ্ছে না, এটা ডেমো ক্লাস ছিল তো। আপনার যখন কন্টিনিউ ক্লাস শুরু হবে তখন আবার ইমেল পাঠানো হবে।
আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভাই দেখেন এর ভিতরে আছে কোথায় যেন, সকালবেলা করাইছি আমি নিজে খুঁজে পাইতেছি না। কি লাগবো ভাই? ডেইলি নিউজ লেখেন। অলরেডি টেকেন, আগে পরে কিছু লাগান। নাম্বার যোগ করেন। নিউমেরিক কোড ইউজ করেন, ডেইলি নিউজ 2 কিংবা ডেইলি নিউজ 4। একটা নাম্বার যোগ করেন তাহলেই হবে। ডেইলি নিউজ 24, ডেইলি নিউজ 24 দেন তো। 24/7/7 7x দেন, 7x দেন, x দেন, x 24 ঘন্টা। কি রে, এটাও নিয়ে গেছে কার রে ভাই এগুলো? ডেইলি নিউজ ভাই 7x24 দেন তো। আচ্ছা 24x7 দেন, ওই যে স্ল্যাশের জায়গায় x দিয়ে 7 দেন, x7 এখন 7 দেন। এটাও নিয়ে গেছে। 7x24 দেন তো, 7x24 এটা আছে তো, নাই নাই দেন। ওকে এখন আপনার পেজ রিলোড দেন। দেখছেন পুজ, দেখেন আপনার ইউআরএল লিংক চেঞ্জ হয়ে গেছে, দেখছেন উপরে তাকে দেন। হ্যাঁ হ্যাঁ কি ছিল, র্যান্ডমলি উল্টে পাল্টা কি নাম্বার টাম্বার ক্যারেক্টার ছিল। আচ্ছা ঠিক আছে, এখন এটার ইউআরএল লিংক কপি করে ইমেজ অপটিমাইজেশন করে ফেলান, করার পর লোগো আপলোড করেন। আইডিয়ালি কি কোনটা দেবো, এটা নাকি সেম 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 টাইটেল সাবজেক্ট সেম, কোনটা? সাবজেক্ট দেন 5 স্টার রেটিং দেন। ট্যাগ ভাই ট্যাগ তো এটা হবে না, ট্যাগ আপনার কিওয়ার্ড রিসার্চ থেকে আনতে হবে, ট্যাগ মুছেন। কমেন্টেডও দিয়ে দেন, সমস্যা নাই। হ্যাঁ দেন, অথরিটি দেন, অ্যাপ্লাই ওকে দেন, নাহলে পরে হবেন না, কোনো কিছু থাকবেন না পরে। and keyword tools ডট আউতে যান। ট্যাগ লাগবে ভাই, আমাদের কিছু ট্যাগ লাগবে ভাই। ওই যে নিউ টেক্সট ডকুমেন্ট, ওর ভিতরে কি ট্যাগ রাখছিলেন না গতকাল? আচ্ছা ব্রাউজারে যান, ব্রাউজারে যাওয়ার পর এই যে কি কিওয়ার্ড টুলস ডট আইওতে যান। keywordtools.io ভাই কি অবস্থা এখন শরণ ভাই? কোন ফাইবার অটম কোম্পানিতে ভাই কাজ চলতেছে, ঠিক আছে, যার কারণে আমার নেটের অবস্থা একদম দুর্বল, খালি ঘুরতেছে সবকিছু। ঠিক আছে ভাই, এবার আপলোড দিয়ে দেন। ভাই কোন নেটে ফাইবারে কি ফেসবুকে কাজ চলতেছে, আইডিতে প্রবলেম হয় নাই। ফেসবুক অত্যাধিক ডেভেলপিং এর কাজ চলতেছে, যার কারণে ফেসবুকে অনেক সমস্যা। ভাই কি করো, পোস্ট করেন কি জন্যে? আপনি আপলোড করবেন, হ্যাঁ
ঠিক আছে ভাই, দেন, ওকে দেন ভাই লেস ক্লিয়ার দেখাবে ভাই ভাই। मतलब photo is small and your profile picture will be less clear দেন, ওকে দেন, চেপ দেন। আমার তো ছবিতে তো শুরুতেই সমস্যা, অন্ধকার না ছবিতে। আর ওই যে আর কি সাইজটা নিয়েছিলাম 170 ওটা যদি সম্পূর্ণটা দিতাম ঠিক আছে, তাহলে পরে ভাই ছবির যে উপরে মানচিত্রের উপরে আর নিচে দুই পাশ থেকে কেটে যেত, ডেলিট ডির অর্ধেক কেটে যেত নিচের থেকে। ভাই এই যে কভার পিক হ্যাঁ, এখন কভার পিকের সাইজ হলো 182। ভাই একটু সার্চ দিবেন কষ্ট করে, আমি ভুলে গেছি। দাঁড়ান মারুফ ভাই, জি ভাই। মারুফ ভাই, জি ভাই, জামিল ভাই বলেন। ভাই বলেন, মাইক্রোফোন তো আনমিউট করা আছে। ফেসবুকের কোনো ডিটেইলস যদি ব্লগে পোস্ট করতে যাই তাহলে কি কপিরাইট নেবে? ফেসবুকের না ভাই, এখানে সোর্স লিখে দিবেন জামিল ভাই। সোর্স লিখে কোলন দিবেন, কোলন দেওয়ার পর ওই লিঙ্কটা অ্যাড করে দিবেন, কোন লিঙ্ক থেকে আপনি নিয়ে আসছেন, ঠিক আছে? সোর্স লিঙ্ক দিয়ে বলে দিতে হবে, নাহলে পরে কিন্তু আবার মামলা দিয়ে দেবে, কবে ফেসবুকে তো ডাইরেক্ট চুরি করে নিয়ে আসি। ও ভাই সরি, 820 বা হলো 312। মানে ওইখানে হ্যাঁ, সোর্স লিখে দিতে হবে, সোর্স লিঙ্ক। ওইখানে নিচে লিখে দেবো যে হ্যাঁ, সোর্স লিঙ্ক। সোর্স লিংক দিয়ে দেবো, তাই? হ্যাঁ, সোর্স লিঙ্ক লিখে সেটা কোলন দিবেন, কোলন দেওয়ার পর ওই লিঙ্কটা অ্যাড করে দিবেন ওই জায়গায়, ঠিক আছে? লিঙ্ক যদি কেউ পোস্ট করে তাইলে কি করব? যে একজন পোস্ট করলে পরে ডাইরেক্ট এটা নাকি ছবি আইনে আপলোড দিয়ে দিবেন। হ্যাঁ ভাই, এটাই পোস্টের স্ক্রিনশট আইনে সেটা আপলোড করে দিবেন আপনি। পোস্ট করা আর্টিকেল, পোস্ট করা আর্টিকেল আপনি স্ক্রিনশট মেরে আপলোড দিয়ে দিবেন। আর যদি সরাসরি আর্টিকেল আনেন তাহলে পরে যা সোর্স লিংক লিখে দিতে হবে। ভাই সাইজ তো মনে হইলো না নাকি? বললেন আমারও তাই মনে হচ্ছে, বুঝলাম না। এটা 360 পিক্সেল টল দেয় ভাই কি কভার সাইজ লিখছেন? ফেসবুক কভার ফটো সাইজ 820 ওয়াই ডেস্কটপ। ঠিক আছে ভাই, ও যদি এটা দিয়ে থাকে। আচ্ছা ভাই, ইমেজে ক্লিক করেন তো দেখাসি। ভাই 820 বাই 312 মনে হচ্ছে। ডেস্কটপ হচ্ছে 312। আচ্ছা ঠিক আছে, দেন, সমস্যা না, দেন ওটি। গুগল যখন বলতেছে এটা তার মানে এটাই, ঠিক আছে, সমস্যা নাই। এখন ভাই এটা হলো এই সুমন, কি এটা না? হ্যাঁ ভাই, এটাই হবে ভাই। আমরা তো করছি এটা দিয়ে 812 ভাই জন্য কত জন্য? হ্যাঁ 820 বাই 312। হ্যাঁ ভাই, এটাই হবে। ভাই এই যে দেখছেন এখন চেঞ্জ হয়েছে। এখন ভাই কভার ফটো বানান, নিউজ সম্পর্কে দু একটা লেখেন। ক্যাশ কেন সকালবেলা তোমরা কি পেজ খুলছো সুমন? বিজনেস পেজ ঠিক আছে ভাই, ইয়ে তো হবে।
ভাই দেখেন পিছনে ক্যানভা লেখা আছে ওয়াটারমার্ক করা, ঠিক আছে? এটা করতে পারবেন না। কই কই ক্যানভা কই? ওই যে ডেলি মুসেন, ডেলি মুসেন। ও আচ্ছা 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 আচ্ছা, খেয়াল করি দিও না। আপনি নিজে একটা কভার ফটো বানায় ফেলান, সমস্যা নাই। আরো তো আছে ভাই, কমপ্লিট শুনলেন ওখান থেকে ওই ক্যান ধাওয়া তো মুছে যাবে ভাই। কথা নেই। ভাই এখন আপনার একটা লোগো লাগাই দিলে ভালো হতো না? কিসে? আপনার যে ডেলি নিউজের লোগো। আচ্ছা ঠিক আছে, থাক, সমস্যা নাই, থাক থাক থাক, আপলোড দেন। ভাই এনতে অ্যাড করে কেমনে এটা? ওই যে ভাই আপলোড, ক্লিক করেন এখানে, ওই যে আপলোড ফটো। আচ্ছা ওই যে ভাই সেভ পেজ রিলোড দেন ভাই, সব ব্লক হয়ে রয়েছে আপনার। জি ভাই, এখন দেখেন ওই যে ফোম, তারপর নিচে ভাই, পোস্ট। বাংলাদেশটা চেঞ্জ করা দরকার। ডেইলি নিউজ এটা এই জায়গা। মানে আপনি লোগোটা চেঞ্জ করে দিবেন বাংলাদেশের। বাংলাদেশটা খালি ভালো হতো, যাই হোক এই লাইনে। সমস্যা নেই ভাই, ওটা আপনি পরে চেঞ্জ করে নিন। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। বুঝ দেখেন বাম পাশে আসেন, ডেলি নিউজের নিচে দেখছেন আপনার নিকনেম, তার নিচে হোমের পরে পোস্ট, পোস্টের পরে ইভেন্ট, নিচে সিমোর, সিমোরে ক্লিক করেন। কোনটা ভাই? বাম দিকে আপনার লোগোর নিচে দেখেন সিমোর লেখা আছে নিচে, হ্যাঁ সিমোর। স্ক্রল করে নিচে আসেন, স্যার হ্যাঁ ওই সার্ভিস কো, দাঁড়ান দাঁড়ান এক মিনিট। ডিজিটাল প্রমোট রিভিউ, সার্ভিসেস কোথায় গেল? এডিটর মানে এখান থেকে অ্যাড করেন সার্ভিস। ওই যে সার্ভিসেস, এটা হয়ে গেছে। তারপর ওই যে লাইভ অ্যাড করেন, হ্যাঁ আদার্স অ্যাড করেন। সব দেন না, সব দেন না, সব বাজে দেন। কারণ ভাই আপনার বিজনেস পেজে কি ভাই, এখানে
সরাসরি নিউজ পোস্ট করবেন, ঠিক আছে? যা বেচা কেনার কোনো অপশন নাই। আচ্ছা 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 ঠিক আছে, ক্লোজ করে দেন। লাইভ আনলাম কি জন্য? আপনার তো মনে করেন নিউজ লাইভ হইতে পারে না, এই জন্যে। গ্রিন প্লেস আসছেন, গ্রিন প্লেস গেস্ট হাউস মাগুরা। ভাই টেস্ট প্রমোট করে নেন। এই শোন, সেন্টার ফ্রেশ খাবা না খাওয়া জোর করে খাবো? ভাই খালাম তো ভাই। হয়তো চুপ করে বুঝতে হবে। কি ভাই প্রমোট করে দেবেন নি? আরে ভাই প্রেস প্রমোট করা দেরি আছে, এত তাড়াতাড়ি প্রেস প্রমোট করে করবেন কি? ওই উপরের লিঙ্ক কপি করেন। ভাই প্রমোট যদি টাকা লাগে না? তাই টাকা লাগে না? 100 ভাই 100 টাকা দিলেই মানে কতজন পাবে ইয়ে করবে, দেখতে পারবে? সুমন, ওই যে তোমার বড় ভাই জিজ্ঞেস করছে, অ্যান্সার দাও। ভাই আমি তো বলতে পারবো না ভাই, এটা আমাদের মারুফ ভাই বলতে পারবে। আমাদের ডেভেলপারে ক্লিক করেন তো। ভাই ক্লোজ করেন এটা না। সোশ্যাল ফর ডেভেলপ, ওই যে একটা ইউআরএল লিঙ্ক দেওয়া যায়, দেখছেন? ওটা মুছে দেন। এটা হ্যাঁ দেন, প্রথম আপনার গ্রিন হাউসে চলে আসছে, দেখছেন? গ্রিন প্যালেস হাউস চলে আসছে। পেস্ট করেন, নিচে আসেন স্ক্রল করে। গেট কোড, এই যে দেখেন বাম পাশে গেট কোড। ওয়েট করেন, উপরে জানতে একটু স্ক্রল করে সোর্স কোড কোথায় গেল? একটু নিচে আসেন। টেস্ট প্লাগইনের কাজ কি ভাই? এটা নিয়ে স্যার ওই যে আপনার ব্লগারে লাগাবো। লাগাইলে? হ্যাঁ ওটা অ্যাড করতে হবে এখানে। আচ্ছা ভাই একটু নিচে আসেন, এইচটিএমএল কোড কোথায় গেল? স্ক্রল করে নিচে আসেন, এই যে এইদিকে, এই যে ডান পাশে। হ্যাঁ এই যে ফেসবুক ওই যে ফেসবুক এডিট ক্লিক করেন, পেস্ট করেন, এটা মুছে দেন। নিচে ওই যে সোর্স কোড মুছে দেন, মুছে পেস্ট করেন, অ্যাড সেভ দেন তো। এখন ওই যে আপনার ওই পাশের ভিউ ব্লগের পাশে যেটা বানাইছেন বাংলাদেশে, এই যা রিলোড দেন। ডেইলি নিউজ দাঁড়ান, আসছে ভাই, ব্রেক ভাই, আজান দিতেছে, 5টা 20 আবার শুরু করতেছি। হ্যাঁ ব্লগারে চলেন। ও আগেই তো ই করতে হবে, প্লাগ ইন নিতে হবে। সোশ্যাল প্লাগ ইন লিখে সার্চ দেন নিউ ট্যাব নিয়ে। সাউন্ড কমাও। ভাই কি লিখলেন? সোশ্যাল প্লাগ ইন লিখতে বলছি ভাই। না ভাই ওটা আগে চলে আসছিল। UZING, হ্যাঁ তো চলে আসছে। দেন সোশ্যাল প্লাগ ইন, then paste plugin, ওয়েট করেন, আপনার একটা মাত্র পেজ তো একলাই চলে আসবে না। স্ক্রল করে নিচে আসেন, দেখেন আপনার পেজ ধরে ফেলাইছে।
ওই যে চলে আসছে দেখছেন একাই চলে আসছে ওই যে দেখেন নিচে আসেন গেট কোড নিচে আরো নিচে এই যে গেট কোড নিচেরটা 2 নম্বরটা উপরটা হলো জাভা স্ক্রিপ্ট ঠিক আছে নিচেরটা হলো আপনার HTML কপি করছি এখন blogger.com এ চলে যান থিম লেআউট ওই যে ফেসবুক ওই যে ফেসবুক HTML বাম পাশে দেন এই সোর্স কোড মুছে দেন সেভ এখন ভিউ ইওর ব্লগ স্ক্রল করে দেখেন কই গেল ফেসবুক বাবা এটার সিস্টেম দিয়ে অন্যরকম এই থিমের হ্যাঁ বোঝেন নাই কে স্ক্রিন শেয়ার দেন বাজিদ ভাই ন্যাচারাল বিউটি ভাই যেগুলো মুছে দেবেন ঠিক আছে টেকনোলজি স্পোর্টস এই দুটো মুছে দেবেন নিচে আসেন তো ভিডিও থাক সমস্যা নাই মাঝে মধ্যে ভিডিও দিয়ে আপলোড দিয়ে দিন কমেন্টস ফটোগ্রাফি ভিডিওস ফেসবুক বিজনেস ফ্যাশন রিসেন্ট হ্যাঁ এগুলো সব ডিলিট করে দেবেন বাজিদ ভাই জি ভাই ভাই বুঝছেন ভাই কি এই যে যেটা করাইছেন ভাই হ্যাঁ ভাই না ভাই আমি দেখিনি ভাই আমার তো ফেসবুক অ্যাকাউন্টটা একটু সমস্যা তো হয়েছে ভাইরাল অ্যাকাউন্টের সমস্যা কাজটা তো শিখে রাখবেন না আমি খেয়াল করতে পারিনি ভাই আমার একটু বাসার লোক ছিল তো মানে আমি দেখছি মানে অন্যদিক কাজ করতেছিলাম সাথে এটাও দেখছি সমস্যা না ভাই দেখছি ওকে বুঝতে পারছি সাকিব ভাই ভাই 4266টা লাইক আপনি তো মনে করেন মহারাজা এই জায়গার কারো পেজে মনে এত লাইক নাই আর কেবল আমরা আজকে পেজ ক্রিয়েট করে শিখতেছি আপনারা তো যদিও বিজনেস না পাবলিক পেজ বাট তারপরেও আপনি যা সার্ভিসে সেট করে দিবেন অ্যাড করে সারা বই বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ কি বিক্রি করব বই নানা রকম বই বই বিক্রির জন্য খুলছেন এটা খুলছে আপনি লিসের জন্য ওই মনে করেন বিভিন্ন বই টই পড়ে তার মানে যে ট্যাগলাইন গুলো আছে না হ্যাঁ আর নাহলে পর আপনি সার্ভিসেস আপনি ওইগুলো আপলোড করে দিলেন সমস্যা হবে তবে ওই যাতে অ্যামাউন্ট আচ্ছা স্ক্রিনশট দেন দেখা দিছি ওই যে আপনার অ্যামাউন্ট লিখলেন না সমস্যা নাই কোন বইগুলো আপনি পড়েন কোন বইগুলো থেকে কালেকশন করে এগুলো সরাসরি হয়ে যাচ্ছে আপলোড দিয়ে দেবেন সার্ভিসেসে সেটাও ভাই ওই যা আপনার বিক্রি করতে হবে এরকম মানে নাই পেজ ভাই আপনার পেজের লিঙ্কটা এসে দিয়ে দেন
মাঝে মাঝে আপনার এই যাতে চুরি চামারি করে মনে করেন পোস্ট করে একটু খুবই সাজবানি। আমার আবার অভ্যাস আছে বুঝছেন ভাই, জায়গা জায়গাতে কপি করে পোস্ট করার। শাইরার ভাই দিয়ে দেন। ভাই ওইখানে ক্লিক করতেছি কিন্তু কাজ করতেছিল না। ওই যে হ্যাঁ ভাই স্পার্কের ফাইবার বাটন ডাউন হয়ে গেছে। নিচে আসেন, ওই দেখেন স্যার সার্ভিসেস এই যে অটোমেটিক কাজ করতেছে। নেক্সট সুপার ফাস্ট হয়ে গেছে এখন। এই যে লাইক 4063 ফলোয়ার লোকে 4063। ও মানিক বন্দ্যোপাধ্যায় নিচে নিচে ওই যে হো পোস্ট ইভেন্ট সার্ভিসেস ইভেন্টের নিচে এই যে দেখেন অ্যাড সার্ভিসে ক্লিক করেন। এই যে শুধুমাত্র অ্যামাউন্টটা বসাবেন না, ঠিক আছে? দেখছেন অ্যামাউন্ট কোথায়? অ্যামাউন্ট দিবেন না, ঝামেলা শেষ। আচ্ছা, আর অ্যামাউন্ট দিলে পরে মনে করেন সরাসরি বাই সেলের জন্য হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এখন বাংলায় পোস্ট করেন, ব্লগ লেখেন। কি ব্লগ লিখব? জি স্যার, ফেসবুকে যান। স্যার আপনি কি পেজ ক্রিয়েট করছেন? হ্যাঁ, পেজ বানাইছেন? পেজ এই যে আমার পেজ প্লাগইনে যাব। মানে স্যার বললাম কি স্যার আপনি কি পেজ ক্রিয়েট করছেন? না, পেজ ক্রিয়েট না করলে পেজ প্লাগইনে নিয়ে কি করবেন? আগে পেজ ক্রিয়েট করেন। স্যার ওই যে দেখেন ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে ক্লিক করেন। ওটা থাক থাক, ও মুছে দিলাম। ঠিক আছে, ক্রিয়েট ওই যে পেজ। আচ্ছা স্যার আপনি চুপচাপ বসে রয়েছেন, আমি তো অবশ্য আপনার হয়ে গেছে বুঝি। এটা দেবো গেট স্টার্ট। হ্যাঁ জি স্যার, গেট স্টার্ট দেন স্যার, একটা টাইটেল দেন। ডেইলি নিউজ নাকি সবাই দেখছে তো? দেন স্যার, সমস্যা নেই, ডেইলি নিউজ দেন। ওটা চেঞ্জ করা যায় তো? জি স্যার, পরে চেঞ্জ করা যায়, সমস্যা নাই। ক্যাটাগরি ক্যাটাগরি স্যার কিছু টাইপ করতে হবে তারপর আসবে, তাছাড়া ক্যাটাগরি আসবে না। তাহলে কন্টিনিউ দেবো। স্যার আপনার এখানে ক্যাটাগরি দিতে হবে। নিউজ লাগে, নিউজ। এই যে স্যার ক্যাটাগরি বের হয়ে গেছে। এখন যে নিউজ পেপার দিয়ে যান। হ্যাঁ, ডেইলি নিউজ পেপার। স্যার কন্টিনিউ। কমেডি পাবলিক কনফিগার। হয় না স্যার ওই যে ডেইলি নিউজের আগে আপনি স্পেস দিচ্ছেন, এই কারণে হয় নাই। ডির আগে স্পেস পড়ছে। স্যার ডেইলির আগে ডেইলি লিখছেন না, ওই ডেইলির আগে সম্ভবত স্পেস পড়ছে। না পড়েনি তো, এই যে সরাসরি এই যে আজ জানাতে। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ দেন। স্যার ডেইলি নিউজ নামে প্লিজ ডির আগে স্পেস আছে, দেখেন ডির আগে ক্লিক করে ব্যাক স্পেস করেন। কন্টিনিউ। হ্যাঁ, ওখানে যে ব্যাক স্পেস করেন, আপনি পুরোটা কেটে দিয়ে আবার লেখেন। হয় না স্যার অন্য কিছু লেখেন, ডেইলি নিউজ 24 লেখেন স্যার। এই ক্যাটাগরি চেঞ্জ করেন। ওখানে কি লেখছে ওটা দেখেন আগে।
কেন আসতেছে না? ক্যাটাগরি চেঞ্জ করেন, এখন আসবে, সমস্যা নাই। চেঞ্জ করেন, ক্যাটাগরি চেঞ্জ করেন, পুরোটা কাটেন। আবার আবার নিউজ লেখেন, ওই উপরেরটা নিউজ লেখেন, আর ওই যে উপরেরটা দেন, ওই যে নিউজ এন্ড ওয়েবসাইট, এটা দেন। হ্যাঁ, নিউজ এন্ড মিডিয়া ওয়েবসাইট। হ্যাঁ দেন, এবার দেন তো। হয়ে গেছে। জি স্যার, এখন স্কিপ স্কিপ। আবার মানব ভাই, জি ভাই, ওখানে নিল না কেন জানেন? কি জন্যে? এখানে লেখা ডেইলি নিউজ, দৈনিক সংবাদ। হুম, দৈনিক সংবাদ নামে কি ইয়ে আছে, পেপার আছে নাকি? হ্যাঁ আছে। অলরেডি নিউজ পেপার আছে না? হুম, আছে আছে, ওই তো। কেটে দেবো এগুলো। জি স্যার, কেটে দেন স্যার। এখন স্যার আপনার এই যে লোগো বানানো আছে, লোগো কভার ফটো, হ্যাঁ আপনি এই যে ব্লগের জন্য লোগো বানাইছিলেন না, হ্যাঁ হ্যাঁ, ওটা তো সায়েন্স বানাইছিলেন। আচ্ছা, আপনার তো হবে না, অন্য লোগো বানাই দেবেন। খালি ক্যানভায় গিয়ে লোগো বানাই নিয়ে আসেন। হ্যাঁ লোগো ছাড়া হয় না। স্যার, এমনি সমস্যা নাই, ইউআই অ্যাড করা যাবে, আপনি চাইলে পরে লোগো বানিয়ে নিতে পারবেন। খালি এমনি করে বানাই নেবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নয়, আপলোড দিল না স্যার। ওই যে এখানে রাখেন পেজ প্লাগইন, সোশ্যাল প্লাগইন, নতুন ওই যে যেটা ক্যানভা ট্যাব নিয়েছেন, ওই ক্যানভা ট্যাব মুছে দেন। হ্যাঁ জি স্যার, ওই যে পাশের ট্যাবে। সেটিং। না না স্যার, পাশের ট্যাবে, ওই যে দেখেন ক্যানভা নিয়েছেন, যেখানে ক্যানভা নিয়েছেন না স্যার, নিউ ট্যাবে, হ্যাঁ, ওইখানে ওইটা ক্লোজ করে সোশ্যাল প্লাগইন লেখেন। ও আচ্ছা, এটা ক্লোজ করে দিও। হ্যাঁ, এখন সোশ্যাল প্লাগইন লেখেন, ওই যে চলে আসে, ইন্টার দেন স্যার, প্রথমটা। জি স্যার। গেট কোড। স্যার এই যে পেজ নিচে আসেন, পেজ প্লাগইন। ওই যে স্যার পেজ প্লাগইন। ওয়েব। জি স্যার, ওয়েব। জি স্যার, গেট কোড। নিচেটা কপি করবো। দাঁড়ান স্যার, এটা কেটে দেন, হ্যাঁ, কেটে দেন মুছে দেবো স্যার। ওই যে উপরে ক্লোজ আছে, ক্লোজটা কেটে দেন। ওইটা। হ্যাঁ জি স্যার, দেখি উপরে দেন তো কি লেখা আসছে, এফবি, ফেসবুক লাইক পেজ। এইটা তো আপনার না স্যার। ওই যে আপনার পেজে ক্লিক করেন, ডেইলি নিউজে ক্লিক করেন, ফেসবুকের ওই পেজে, ফেসবুকের পেজে, ওই যে স্যার পাশের ট্যাব। এই ট্যাবের পাশের ট্যাবে, এই ট্যাবটা নতুন যে ট্যাব ওপেন করছেন, এর পাশের ট্যাব। জি স্যার, এই ট্যাবে ক্লিক করেন স্যার। ওই যে উপরে ইউআরএল লিংক কপি করেন, হ্যাঁ এটা কপি করেন। এখন স্যার পেজ প্লাগইনে যান। এখন স্যার এই যে দেখেন ইউআরএল, এটা মুছে দিয়ে এটা উঠান। জি স্যার, এখন স্যার নিচে আসে গেট কোড দেন। জি স্যার, এখন গেট কোড দেন। দাঁড়ান, এই যে স্যার নিচেরটা, হ্যাঁ কপি। হ্যাঁ কপি। এখন স্যার নিউ ট্যাব নিয়ে blogger.com লেখেন। এই যে এই পর্যন্ত আইছিলাম। হ্যাঁ জি স্যার, এই যে স্যার আরেকটু উপরে যান, ওই যে স্যার ফেসবুক। জি স্যার, এই যে স্যার ডান পাশে ফেসবুক। হ্যাঁ ফেসবুকে ক্লিক করে, হ্যাঁ স্যার। এখন স্যার হ্যাঁ এটা মুছে দেন, মুছে দিয়ে এখানে পেস্ট করেন, সেভ।
জি স্যার। এখন স্যার ওই যে ভিউ ইউর ব্লগ, এই যাইছে না? জি স্যার আসতে এই যে স্যার আসছে। এখন স্যার ওই যে ফেসবুকের ওইটাই যান। এটাই? জি স্যার। এটাই না স্যার, ওই যে ওইখানে স্যার, ওই যে আগের ট্যাবে। হ্যাঁ এটাই? এটা ক্লোজ করে দেন, এই ট্যাব কাটে দেন, এটা ভালো লাগবে না। এখন স্যার ওই যে হ্যাঁ ওই যে স্যার সেটিং এডিট পেজ ইনফরমেশন, জি স্যার ক্লিক করেন। এই এডিট পেজ ইনফো এটাই? হ্যাঁ জি স্যার। জি স্যার এখন ডেসক্রিপশন দেন আর কি এই সম্পর্কে, ডেইলি নিউজ সম্পর্কে, ডেইলি নিউজ 24। কি ডেসক্রিপশন দেওয়া যায়? ডেইলি নিউজ 24 আছে, আমি গুগলে দেখতেছি সার্চ দিয়ে। এর ফোন নম্বর দেবো? জি স্যার। স্যার ওই যে ফোন নাম্বার আগে চেঞ্জ করে দেয়, কান্ট্রি চেঞ্জ করেন স্যার, ওই যে প্লাস। হ্যাঁ জিরো দেওয়া দরকার। জি স্যার, 0 স্যার চাইলে আপনি দিতে পারবেন না এখন, সেভ চেঞ্জ। আচ্ছা এই নম্বরটা তো দিলাম, এটা তখন কেউ লিংকে ক্লিক করো তখন তখন নম্বরটা জেনে যাবে না সবাই? না, ফোন নাম্বার এগুলো দেখা যায় না। আচ্ছা জি স্যার। এখন স্যার ওয়েবসাইট ওই যে স্যার ইন্টার, হ্যাঁ স্যার এবার স্যার ব্লগ স্পটে যান। ওই যে স্যার সায়েন্স 9083 স্যার, তার ডান পাশেরটা। হ্যাঁ জি স্যার, এটা কপি করেন, ইউআরএল লিংক কপি করেন। ওকে ওকে জি স্যার, পেস্ট, জি স্যার পেস্ট করেন। হ্যাঁ সেভ চেঞ্জ। জি স্যার। এখন স্যার নিচে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করেন। স্যার খায়রুল ভাই কোথায় আমাদের? আজিরাতে চলে গেছে নাকি? সেভ চেঞ্জ। কি করতাম ভাই, কিছু করেন নাই। আর নাই। এখন স্যার নিচে আসেন স্যার, নিচে নিচে নিচে। জি স্যার, সার্ভিস এরিয়া স্যার, স্যার উপরে যান। হ্যাঁ স্যার দাঁড়ান, আমার নেট আটকে গেছে, দাঁড়ান। জি স্যার এখন লেখেন ওই যে অ্যাড নেভার আদার রিজন, হ্যাঁ ওইখানে লিখে সার্চ দেন। কি লিখবো না? ও না স্যার এইখানে না স্যার, ওই যে উপরে ম্যাপের উপরে লিখবেন, এইখানে না। এখানে? হ্যাঁ এইখানে। স্ট্রিট অ্যাড্রেস এখানে? হ্যাঁ স্ট্রিট অ্যাড্রেস এখানে ক্লিক করব। মাগুরা ঢাকা, বাংলা। হ্যাঁ মাগুরা ঢাকা লিখে দেন, মাগুরা। ভাই মাগুরা ঢাকা হয় না, মাগুরা খুলনা হয়। ও মাগুরা খুলনা বাংলাদেশ। শুধু স্যার 2 নম্বরে নাকি কি না নাম্বা মদ না, যাই হোক এ অন্য কোন দেশ মনে হয় না স্যার, সবই বাংলাদেশ স্যার। ইন্টারপ্রেস করেন। স্যার খুলনার কত, ওই ইসের জিপ কোড কত? খুলনা জিপ করতে জানি না, মাগুরাটা জানি। মাগুরাটা দিয়ে দেন। জি স্যার, সেভ চেঞ্জ। জি স্যার। এখন স্যার নিচে আসেন। এখন স্যার একটু উপরে, বেশি নিচে চলে আসেন। উপরে। জি স্যার দাঁড়ান স্যার, ওই যে অলওয়েজ ওপেন। জি স্যার। এখন স্যার সেভ চেঞ্জ। এখন স্যার পুরো পেজ রিলোড দেন। জি স্যার অ্যাড হয়ে গেছে। এখন স্যার এই যে বাম দিকে আসেন, নিচে চলে আসেন, বাম পাশে নিচে। আরো নিচে? না স্যার বেশি নিচে না স্যার, ওই যে স্যার ওই অপশনগুলো। এখন দেখেন স্যার হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম দেখা যাচ্ছে, এই দুটো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আপনার?
আছে মনে হয় হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যাড করে দেন, ইনস্টাগ্রাম থাক। এখানে ক্লিক করো না জি স্যার হোয়াটসঅ্যাপ। এই যে স্যার হোয়াটসঅ্যাপ, হ্যাঁ কান্ট্রি চুজ করে দেন, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেন। সেন্ড কোড জি স্যার সেন্ড কোড। টাকা কাটবে না স্যার ওয়েট করেন, ওই যে স্যার এসএমএস যাবে আপনার ফোনে। আসে না তো 45 সেকেন্ড স্যার ওয়েট করেন, আসবে। আচ্ছা এই হোয়াটসঅ্যাপের আমার যে নাম্বারটা, আমি তো মাঝে মাঝে ইন্ডিয়ায় যাই, হ্যাঁ ইন্ডিয়ায় গেলে তো আমার এই নাম্বারটা কি একই থাকবে নাকি? আমি যদি কেউ আমাকে কল করে এই নাম্বারে কল করবো? হ্যাঁ এই হোয়াটসঅ্যাপে সরাসরি অনলাইন থেকে কল করলে পাবে, কোনো সমস্যা নাই। স্যার একের আগে আসেনি তো, একের আগে 0 দিন এই জন্য আসতেছে না নাকি? না স্যার শূন্য দিয়ে, ও না স্যার শূন্য তো দিয়ে লাগবে না। স্যারের ভাই আপনি কি এইমাত্র করছিল কিনা কিছুক্ষণ আগে? ইকবাল ভাই, ইকবাল ভাই, নলেজ গেট। জি স্যার সেন্ড কোড এগেন দেন। আসে না তো। স্যার ধৈর্য ধরেন, আসবে স্যার। আগের কোড দিয়ে দেবো? আসছে, আসলে পরে স্যার দিয়ে দেন। না আসেনি, মানে আগে সব কোড মোড ছিল হোয়াটসঅ্যাপের। না না স্যার আগে কোড দিতে পারবেন না। স্যার আপনার হোয়াটসঅ্যাপটা একটু চেক দেন তো, দেখেন তো হোয়াটসঅ্যাপে কোনো কোড গেছে কিনা। ওই যে স্যার দেখছেন আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, ওই যে দেখেন স্যার 1 নম্বরে। 08 এটা? হ্যাঁ হ্যাঁ যা স্যার 08098 কপি করেন। কত বেজালে। জি স্যার অনেক ভেজাল স্যার। পেস্ট কনফার্ম অ্যাড বাটন। জি স্যার এখন স্যার সম্পূর্ণ পেজ রিলোড দেন। জি স্যার এখন স্যার ওই যে দেখেন বাম পাশে পেজ লেখা আছে, ইনবক্সের পাশে একদম বাম পাশে স্যার, এদিকে না একদম বাম পাশে, বাম পাশে এই যে জি স্যার পেজ ক্লিক করেন। এখন স্যার ওই যে দেখেন ডেইলি নিউজ লেখা আছে, দেখছেন? হ্যাঁ ইয়েস নিচে নিচে, হ্যাঁ ওইখানে তার নিচে দেখেন না, নিচে দেখেন ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করেন। এটা এই যে জি ক্রিয়েট স্যার, পেজ এটাই? জি স্যার। এখন স্যার ইউজার নেম লিখতে হবে, ডেইলি নিউজ লেখেন, দেখি কি আসে। আমার নাম দেবো নাকি? দেন সমস্যা নাই, একটা ইউজার নেম হলি হয়েছে। লালকালি মারো তো। স্যার এই নাম নিয়ে গেছে, ওই সুব্রত বিশ্বাসের পর আর কিছু লাগান, ফোন নাম্বার লাস্টের ডিজিট কিংবা অন্য দুটো সংখ্যা। জি স্যার ওইছে স্যার, আর দেওয়া লাগবে না। 1983 এই যে নামই কেউ নাই। ইউজার নেম? জি স্যার। স্যার এটি কি আপনার ডেট অফ বার্থ নাকি 1983? হ্যাঁ ওকে
এখন স্যার পেজটা আবার নতুন করে রিলোড দেন। স্যার দেখেন তো আপনার নাম এড হয়েছে কিনা ইউজার নেম হিসাবে। এটা তো দেখবে যে এটা facebook.com এটা। হ্যাঁ ওই যে দেখছেন স্যার আপনার ইউজার নেম এখন অ্যাড হয়ে গেছে। হ্যাঁ আর ওই যে দেখেন স্যার ডেইলি নিউজ 24 লেখা না, তার নিচেও দেখেন স্যার আপনার নাম দেখা যাচ্ছে। জি স্যার অ্যাড হয়ে গেছে। এখন স্যার আপনার কাজ হলো ওই দুইটা একটা লোগো আর একটা কভার ফটো বানানো, ঠিক আছে? আচ্ছা এইটা যখন আমি আবার অ্যাড করব তখন কি ডাইরেক্ট যে এখানে আপডেট করলেই হবে নাকি? হ্যাঁ আপলোড। কভার ফটো তো জি স্যার আপলোডে ক্লিক করেন। আচ্ছা ওই দেখেন স্যার আপলোড ফটো নিচে 1 2 3 4 নম্বরে। ও আচ্ছা 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 ক্লিক করেন স্যার। এই স্যার মানে এইখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিলে হবে। আমার নিজের ফটো সেভ করা যায় লোগোতে? না ওটাতে লোগো না স্যার ওইটা লোগো স্যার, আপনি আপনার ছবি দিতে পারবেন না, দিলে স্যার কেমন যেন একটা হয়ে যাবে না। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আর এই যে এইটা সাইজ কত, যে কভার পেজের সাইজ? এটা হলো ও সেই সময় দেখলাম যে 812টার হচ্ছে নাকি? হ্যাঁ 820 আর হলো 312 না কত স্যার, ওটা গুগলে সার্চ দিলে পাবেন, সমস্যা নাই। আচ্ছা এটা কি বিজনেস পেজ সাইজ তাই লিখতে হবে নাকি? হ্যাঁ শুধু কভার ফটো লিখলে হবে, সমস্যা নাই। কভার সাইজ লিখলে হবে, বিগ কভার সাইজ। আচ্ছা ঠিক আছে। জি স্যার। হোমওয়ার্ক কেরা সাবমিট করছেন, কেরা করেন নাই সত্যি দেখুন। শেরের ভাই, সাকিব ভাই, বাইজিদ ভাই, নলেজ গেট ভাই, জামিল ভাই, মাইনুল ভাই। স্যার কালকে ক্লাস হবে? কি লাস্ট স্যার প্রতিদিনই, কোনো ছুটি নাই। হোমওয়ার্ক করেন নাই কেরা সত্যি দেখুন। এই যে ঢুকতেছি কিন্তু আমি করি নাই। কোন দুঃখে করেন নাই, জবাব দিতে করেন তাড়াতাড়ি। ডিটু না ডিটু আমার কাছে ছিল না, কি কয় আমি তো এখনো সেট করে পারি নাই, কি কয় ভুলে গেলাম। থিম ওই জন্য আর করা হয় না। এই যে থিমের লিংক নিয়ে নামাইছি, এখন সেট করতেছি বসে। ইজ্জত পেলাম না ভাই, এমনি বেইজ্জতি করলেন। মাত্র 2 জন অ্যাসাইনমেন্ট সাবমিট করছে 12 জনের থেকে। আচ্ছা আজকে আমরা যে মানে এইটা বিজনেস পেজটা ক্রিয়েট করলাম, কি একাধিক পেজ ক্রিয়েট করা যায় না একটা? না স্যার অনেক করা যায় স্যার, ক্রিয়েট পেজে যতবার খুশি ততবার আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ধরেন আরেকটা যদি করি তাহলে বিজনেস সেক্টরে একটা পেজ না, ধরেন আজকে যেটা করলাম ধরেন আরেকটা আমি পেজ যদি ক্রিয়েট করি তাহলে কি আজকেটা কি ডিলিট হয়ে যাবে? না স্যার ডিলিট হবে না স্যার, থেকে যাবে স্যার, কোনো সমস্যা নাই। ওপেন নিউ উইন্ডো। এটা শারিয়ার ভাইয়ের কাম না? শারিয়ার ভাই কেমনে কি আপলোড করছিলেন কোন তো ভাই, বুঝলাম না কিছু। ও শারিয়ার ভাই আসে নাই কিছু, আসতেছে তো অনেক কিছু, কিন্তু ওনার আপলোড করাই ভুল হয়েছে। আর ইনি কিরা? বাইজিৎ ভাই ইনি কি করছে? পাবজি মোবাইল কি? পাবজি মোবাইল, ও এই যে ওপেন নিউ উইন্ডো। চলেন আমরা প্রথমে কবি হয়ে আসি। মেঘের রাজা সাজিক বালি। পরে পোস্ট মনে হয় এটাই নাকি? এই যে পরে পোস্ট হলো এই যে রে, ঘুরে আসুন দার্জিলিং। এগুলো কপি পেস্ট করেনি উনি? জি স্যার এগুলো কপি পেস্ট করা হয়। যদি ধরা হয়ে যায়? এটা স্যার বাংলা, স্যার বাংলায় স্যার অত ধরে না স্যার। হ্যাঁ এটা স্যার বাংলা না স্যার। আচ্ছা এগুলো যদি ধরেন ফেসবুক পেজে যদি কি মানে আপলোড দিয়ে দিই তখন সমস্যা হবে না? না স্যার কোনো সমস্যা নাই। আচ্ছা ওই যে আপনি যে স্পিন বোর্ড দিয়ে দিয়েছিলেন বাংলায়, আমি স্পিন বোর্ড টোট নেই। নাই স্যার ওটা সম্পূর্ণ ইংলিশ, স্পিন বোর্ড করতে হলে ইংলিশ করতে হবে। ইংলিশ কিংবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ স্যার, বাংলায় চেঞ্জ হবে না। এই কি ডুবে গেছে নাকি পাবজি? ভাই পাবজিতে কি 88 বন্ধ হয়েছে? ও না, হ্যাঁ তাই তো দেখতেছি ভাই। না ভাই এগুলো মূলত ভাই ম্যাপ আর ম্যাপ টাইপের, ম্যাপের চিত্র দেখাইতে হবে, আপডেট আসতেছে তো একটা নতুন। ও বলি তো ভাই এই জন্য আর কি এই সময় আইডিয়া আছে তাই দিয়ে দিই। আমি তো বললাম বুঝি 88 বন্ধ হয়ে গেছে। না ভাই এগুলো চিত্র না দেখলে এরকম বলা সম্ভব না, এগুলো চিত্র দিয়ে বুঝাইছি কারণ ম্যাপ তো। ঠিক আছে ভাই বুঝতে পারছি।
ভাই আরেকটা করতেছি যেটা হলো জাস্ট কজ 3 ভাই, ওটাও গেম ভাই এখন এডিট ভাই কি কি গেম বললেন জাস্ট? জাস্ট কজ 3 ভাই, ও এটা গেম ভাই। গ্র্যান্ড থিফট 6 ভাই 5 তো খেলতে পারলাম না এখনো জিটিএ 5 আপনি 6 নিয়ে চলে আইছেন। ভাই বড় নতুন কমপ্লিট ভাই 5 খেলা সৌভাগ্য হলো না আপনি 6 নিয়ে চলে আইছেন মার্কেটিং করবা। ভাই 5 আমার হয়ে গেছে তো ভাই, আমার শেষ হয়ে গেছে আমি এখনো ইনস্টল দিতে পারি নাই। ভাই 70 জিবি খাইছে ভাই। সে খাক এইচএসডি লাগানো সমস্যা নাই। 1000 বিকাশকারী দ্বারা তৈরি করা হয়েছিল আর একটা হলো জাস্ট কজ 3, ওইটা ভাই এখন শুরু করতেছি ভাই, মানে অতি ওই সার্কুলেট করতে হবে। কন্টিনিউ করতে থাকেন সমস্যা নাই। বাকি রাখি দোষ করলো এনামুল অপু নাই, তারপর বিশেষ কম্পিউটার সারও দেয় নাই, দুর্জয় ভাই তো আগের থেকে বলাইছে, আজকে খাইরুল ভাই বলাইছে, নলেজ গেট ভাই আছে দেয় নাই, আরে ভদ্রলোক তো কোনোদিন সাবমিটই করে নাই, মাইনুল ভাই তো খোঁজ খবরই নাই। দাঁড়ান